আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নতুন সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এই মুহূর্তে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। শুরুতেই থাকছে আজকের প্রধান সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ১৬ তারিখে দেশে ফিরতে পারে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান। জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ছাত্র প্রতিনিধি উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ আজ। খালেদা জিয়া মারা গিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির নেতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিদেশে অবস্থানরত একজন শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বের দেশে ফেরা নিয়ে একটি নির্দিষ্ট তারিখকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন অনলাইন পোর্টালে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। প্রচারিত তথ্য অনুযায়ী তিনি আগামী ১৬ তারিখে দেশে ফিরতে পারেন বলে একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে। যদিও এই খবরের কোনো আনুষ্ঠানিক সত্যতা তার দল বা পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি, তবে এই সম্ভাবনাকে কেন্দ্র করেই তার অনুসারী এবং সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এই সম্ভাব্য প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে বিভিন্ন পোস্ট দিচ্ছেন এবং প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণের বিষয়েও আলোচনা করছেন। এই খবরটি প্রকাশের পর থেকে রাজনৈতিক বিশ্লেষক এবং পর্যবেক্ষক মহলও বিষয়টি নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু করেছেন। তারা মনে করছেন, যদি এই প্রত্যাবর্তন সত্যিই ঘটে, তবে এটি দেশের চলমান রাজনৈতিক এবং সামাজিক আলোচনায় একটি নতুন মাত্রা যোগ করতে পারে। দীর্ঘ সময় ধরে তার অনুপস্থিতিতে দলের সাংগঠনিক কার্যক্রমে যে প্রভাব পড়েছিল, তার উপস্থিতিতে নেতাকর্মীরা নতুন করে উজ্জীবিত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে সাধারণ মানুষের একটি বড় অংশ পুরো বিষয়টিকে অত্যন্ত সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছে। তারা মূলত দেশের স্থিতিশীলতা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকার ওপরই বেশি গুরুত্ব দিচ্ছেন। এই সম্ভাব্য প্রত্যাবর্তনকে কেন্দ্র করেই দেশের বিমানবন্দর এবং সংশ্লিষ্ট এলাকাগুলিতে নিরাপত্তা ব্যবস্থা কেমন হবে বা জনসমাগমের বিষয়টি কিভাবে পরিযোজিত করা হবে তা নিয়েও জনমনে কৌতূহল রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের দেশে ফেরার বিষয়টি শুধুমাত্র একটি ব্যক্তিগত ঘটনা নয়, এর সাথে দেশের সামগ্রিক পরিস্থিতি এবং জনশৃঙ্খলার বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চয়ই পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তবে যতক্ষণ পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসছে, ততক্ষণ পর্যন্ত এই খবরটিকে একটি সম্ভাবনা বা গুঞ্জন হিসেবেই দেখা হচ্ছে। কিন্তু এই একটি সম্ভাবনার খবরই যে দেশের রাজনৈতিক আলোচনাকে একটি নতুন দিকে প্রবাহিত করেছে, তা নিঃসন্দেহে বলা যায়। আপনাদের কি মনে হয়, এই ধরনের একটি সম্ভাব্য ঘটনাকে কেন্দ্র করে যে আলোচনা তৈরি হয়, তা সমাজের উপর কী ধরনের প্রভাব ফেলে? আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। জুলাই কোটা বিরোধী আন্দোলনের সাথে যুক্ত থাকা ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ উপদেষ্টার পদত্যাগের খবর পাওয়া গেছে। জুলাই মাসের ঘটনা প্রবাহের নেতৃত্বস্থানীয় ভূমিকায় থাকা এই তরুণ ব্যক্তিত্ব আজ তার উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তার এই সিদ্ধান্তটি ছাত্র সংগঠন এবং তরুণদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পদত্যাগের কারণ হিসেবে তিনি ব্যক্তিগত এবং সাংগঠনিক পুনর্গঠনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন বলে জানা যায়। তার ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, তিনি মনে করছেন যে আন্দোলনের পরবর্তী ধাপে নতুন নেতৃত্বের বিকাশ এবং একটি গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক কাঠামো তৈরির জন্য তার সরে দাঁড়ানো প্রয়োজন। এই পদত্যাগের খবর প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই তার এই সিদ্ধান্তকে একটি মহৎ এবং দূরদর্শী পদক্ষেপ হিসেবে প্রশংসা করছেন, যা নতুনদের জন্য জায়গা করে দেবে। তারা মনে করছেন, একটি সফল আন্দোলনের পর নেতৃত্বের পালাবদল এবং সাংগঠনিক সংস্কার একটি স্বাভাবিক এবং স্বাস্থ্যকর প্রক্রিয়া। অন্যদিকে তার অনুসারী এবং সমর্থকদের একটি অংশ এই সিদ্ধান্তে কিছুটা হতাশ হয়েছেন। তারা মনে করছেন, এই গুরুত্বপূর্ণ সময়ে তার মতো একজন অভিজ্ঞ এবং পরিচিত মুখের নেতৃত্বে থাকাটা জরুরি ছিল। এই ঘটনাটি ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনগুলোর অভ্যন্তরীণ গতি প্রকৃতি এবং চ্যালেঞ্জগুলোকে আবার সামনে নিয়ে এসেছে। বিশ্লেষকরা বলছেন, যে কোনো বড় সামাজিক পরিবর্তনের পর তার নেতৃত্বদানকারী সংগঠন বা ব্যক্তিদের মধ্যে মতাদর্শগত পার্থক্য, কর্মপরিকল্পনা নিয়ে ভিন্ন মত এবং নেতৃত্বের সংকট দেখা দেওয়াটা অস্বাভাবিক নয়। এই পদত্যাগ সেই প্রক্রিয়ারই একটি অংশ হতে পারে। এখন সকলের দৃষ্টি নিবদ্ধ রয়েছে সংগঠনটির পরবর্তী পদক্ষেপের দিকে। কে বা কারা নতুন নেতৃত্বে আসবেন এবং তারা ভবিষ্যতের কর্মপন্থা কিভাবে নির্ধারণ করবেন, তার উপরে নির্ভর করছে এই ছাত্র উদ্যোগের ভবিষ্যৎ। এই ঘটনাটি তরুণ প্রজন্মের মধ্যে নেতৃত্ব, দায়িত্ব এবং সাংগঠনিক ব্যবস্থাপনার গুরুত্ব নিয়ে একটি নতুন আলোচনার সূত্রপাত করেছে। আপনারা যারা দেশের তরুণ প্রজন্মের অংশ, এই ধরনের নেতৃত্ব পরিবর্তনের বিষয়টিকে আপনারা কিভাবে দেখেন? একটি সংগঠনের জন্য স্থিতিশীল নেতৃত্ব কতটা জরুরি বলে আপনি মনে করেন? আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাতে পারেন।
এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করতে ভুলবেন না। দেশের একজন সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যগত অবস্থা নিয়ে আবারও উদ্বেগ এবং আলোচনার সৃষ্টি হয়েছে। সম্প্রতি তার দলের একজন নেতা গণমাধ্যমে তার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে একটি মন্তব্য করেছেন, যা নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। এই মন্তব্যের পর তার চিকিৎসার দায়িত্বে থাকা মেডিকেল বোর্ড এবং পরিবারের পক্ষ থেকে দ্রুত একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রদান করে সঠিক তথ্য তুলে ধরা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে যে তার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন, তবে তার বিষয়ে প্রচারিত কিছু তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন এবং গুজব। এই ঘটনাটি আবারও প্রমাণ করল যে গুরুত্বপূর্ণ জনব্যক্তিত্বদের স্বাস্থ্য নিয়ে কতটা সহজে ভুল তথ্য বা গুজব ছড়িয়ে পড়তে পারে এবং তার সমাজে কী ধরনের অস্থিরতা তৈরি করতে পারে। মেডিকেল বোর্ড জানিয়েছে তিনি এখনও রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার লিভার, কিডনি সহ একাধিক শারীরিক জটিলতার চিকিৎসা চলছে। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তবে তার বয়স এবং শারীরিক অবস্থার কারণে চিকিৎসা প্রক্রিয়া বেশ ধীর এবং চ্যালেঞ্জিং। এই পরিস্থিতিতে ফ্যাক্ট চেকার্স এবং দায়িত্বশীল গণমাধ্যমগুলো সঠিক তথ্য যাচাই করে প্রচার করার উপর গুরুত্ব আরোপ করছে। তারা সাধারণ মানুষকে শুধুমাত্র হাসপাতাল কর্তৃপক্ষ, মেডিকেল বোর্ড বা পরিবারের পক্ষ থেকে দেওয়া আনুষ্ঠানিক বিবৃতির উপর আস্থা রাখার জন্য অনুরোধ জানাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে যে কোনো একটি ভিত্তিহীন মন্তব্য বা পোস্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যেতে পারে এবং তা মানুষের মধ্যে অহেতুক উদ্বেগ ও বিভ্রান্তি ছড়াতে পারে। এই ঘটনাটি আমাদের সকলকে ডিজিটাল সাক্ষরতার গুরুত্ব সম্পর্কে আরও একবার সচেতন করে তুলল। যে কোনো খবর, বিশেষ করে এমন সংবেদনশীল বিষয়ে শেয়ার করার আগে তার উৎস যাচাই করে নেওয়াটা অত্যন্ত জরুরি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে এই ধরনের গুজবে তারা অত্যন্ত ব্যথিত এবং মর্মাহত। তারা দেশের সকল মানুষের কাছে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া চেয়েছেন এবং শুধুমাত্র নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া তথ্যে বিশ্বাস করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন। কিভাবে আমরা সম্মিলিতভাবে এই ধরনের গুজব বা ভুল তথ্যের বিস্তার রোধ করতে পারি, এই বিষয়ে আপনার কোনো পরামর্শ থাকলে আমাদের কমেন্টে জানাতে পারেন। দর্শক, এই ছিল আমাদের আজকের বিস্তারিত আয়োজন। প্রতিটি খবরই দেশের চলমান পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা চেষ্টা করেছি প্রতিটি বিষয়ের গভীরে গিয়ে একটি নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ চিত্র আপনাদের সামনে তুলে ধরতে। আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের এই পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকে এবং তথ্যবহুল মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। আপনাদের প্রতিটি লাইক আমাদের আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের নিরপেক্ষ এবং গভীর বিশ্লেষণমূলক খবর নিয়মিত পেতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন। এতে করে আমাদের নতুন কোনো ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।